লুকানো হৃদয়ের গল্প। ঘূর্ণায়মান পাহাড় এবং ঘন বনের মধ্যে অবস্থিত একটি ছোট সুরম গ্রামে ইলিয়াস নামে একজন নম্র কাঠমিস্ত্রি বাস করতেন। তিনি সুন্দর আসবাবপত্র তৈরিতে তার দক্ষতা এবং ভদ্র প্রকৃতির জন্য পরিচিত ছিলেন। ইলিয়াস একটি আরামদায়ক কুটিরে একা থাকতেন, নিজের জীবনকে তার কাজে উৎসর্গ করেছিলেন এবং নীরবে তার গ্রামের মানুষের সেবা করতে। একদিন একটি নতুন পরিবার গ্রামে আসলো। তাদের মধ্যে সেলিনা নামে এক তরুণীও ছিলেন। তিনি করুণাময় ছিলেন, তারার মতো ঝকঝকে চোখ এবং একটি হাসি যা এমনকি ঠান্ডা হৃদয়কেও উষ্ণ করতে পারে। সেলিনা দ্রুতই গ্রামবাসীদের কাছে প্রিয় হয়ে ওঠে, শুধু তার সৌন্দর্যের জন্য নয়, তার উদার এবং উদারতার জন্য। ইলিয়াস অন্য সবার মতো সেলিনার দ্বারা বিমোহিত ছিল, কিন্তু অন্যদের থেকে ভিন্ন। তিনি তার অনুভূতি গোপন রেখেছিলেন। তিনি তাকে দূর থেকে প্রশংসা করতেন, সবসময় তাকে শান্ত হাসি দিয়ে দেখেন, কারণ তিনি বয়স্কদের সাহায্য করতেন, শিশুদের সাথে খেলতেন এবং যেখানেই যান সেখানে আনন্দ নিয়ে আসে। ইলিয়াস জানতেন যে তিনি কেবল একজন সাধারণ ছুতার। যখন সেলিনাকে সূর্যের মতো চকমক দেখায়, তিনি বিশ্বাস করেছিলেন যে তার কাছে তাকে অফার করার কিছু নেই এবং ভয় ছিল যে সে কখনই তাকে লক্ষ্য করবে না। তার রিজার্ভেশন সত্ত্বেও ইলিয়াস তার অনুভূতি প্রকাশ করার ছোট উপায় খুঁজে পেয়েছিল। তিনি তার দোরগোড়ায় সদ্য খোদাই করা ট্রিঙ্কেট রেখে যেতেন, এই আশায় যে তারা তাকে একটু সুখ দেবে। তিনি একটি সুন্দর কাঠের পাখি তৈরি করেছিলেন, যেটি ক্ষতবিক্ষত হয়ে গেলে তার ডানা ঝাপটাতে পারে। কোনো নোট সংযুক্ত না করে একদিন সকালে তার জন্য রেখে যায়। সেলিনা রহস্যময় উপহার দ্বারা আনন্দিত হয়েছিল এবং প্রায়শই তাদের ছেড়ে যাওয়া সদ আত্মার কথা বলেছিল। সময়ের সাথে সাথে ইলিয়াসের শান্ত প্রেমের কাজগুলি অজানা হৃদয় এর কাজ হিসাবে পরিচিত হয়ে ওঠে। গ্রামবাসীরা অনুমান করেছিল কে হতে পারে, কিন্তু কেউ ইলিয়াসকে অনুমান করতে পারেনি। তিনি তার কাজ চালিয়ে গেলেন, এই গানে সন্তুষ্ট যে সেলিনা তার জন্য তৈরি করা ছোট জিনিসগুলি উপভোগ করেছে, এমনকি যদি সে জানত না যে সেগুলি তার কাছ থেকে এসেছে। একদিন ভয়ানক ঝড়ের কবলে পড়ে গ্রামটি। যে নদীটি শহরের মধ্য দিয়ে বয়ে গেছে তা উপচে পড়ে, ঘরবাড়ি প্লাবিত করে এবং সম্পত্তি নিয়ে যায়। সেলিনার বাড়িটি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সে বিধ্বস্ত হয়েছিল। ইলিয়াস দূর থেকে তার দুঃখ দেখেছে, তার কষ্ট অনুভব করছে যেন এটা তার নিজে। সে সিদ্ধান্ত নিল সে আর চুপ করে থাকতে পারবে না। ইলিয়াস তার বাড়ি মেরামত করতে দিনরাত কাটিয়েছেন, ঝড়ো আবহাওয়া সত্ত্বেও অক্লান্ত পরিশ্রম করেছেন। সেলিনা যখন তার বাড়িতে ফিরে এসে এটি পুনরুদ্ধার করতে দেখেন, তখন তিনি কৃতজ্ঞতায় অভিভূত হন। তিনি গ্রামবাসীদের জিজ্ঞাসা করলেন যে এই ধরনের কাজ কে করেছে, কিন্তু কেউ জানত না। যাই হোক, একজন বয়স্ক মহিলা, যিনি ইলিয়াসকে গভীর রাতে কাজ করতে দেখেছিলেন, সেলিনের কাছে সত্যটি প্রকাশ করেছিলেন। সেলিনা ইলিয়াসের ভক্তি এবং যে যত্ন দেখিয়েছিলেন তাতে মুগ্ধ হয়ে তাকে খুঁজে বের করলেন। যখন তিনি তাকে খুঁজে পেলেন, ইলিয়াস তখন আরেকটি উপহারের কাজ করছেন, জটিল খোদাই করা একটি সুন্দর কাঠের বাঘ। তিনি শান্তভাবে তার কাছে গেলেন, তার হৃদয় উষ্ণতায় পূর্ণ। ইলিয়াস, সে মৃদুস্বরে বলল, তুমি এতদিন তোমার ভালোবাসা লুকিয়ে রেখেছ কেন? ইলিয়াস মুখ তুলে তাকাল, ওকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল। তার হৃদয় ধড়ফড় করে এবং সে শব্দের জন্য বিটবিট করে। আমি একজন সাধারণ কাঠমিস্ত্রি, সেলিন। আমি ভেবেছিলাম তুমি আমার চেয়ে অনেক বড় একজনের যোগ্য। সেলিনা হাসল, তার চোখ স্নেহে জ্বলজ্বল করছে। আপনি শুধু একজন ছুতারের চেয়েও অনেক বেশি কিছু, ইলিয়াস। আপনার ভালোবাসা আমার কাছে পাওয়া সবচেয়ে বড় উপহার। এটি কখনই বড় অঙ্গভঙ্গি বা সম্পদের বিষয় ছিল না। এটি ছিল দয়া,
চিন্তাশীলতা এবং প্রতিটি ছোট জিনিসে আপনি যত্ন দেখিয়েছেন। ইলিয়াস তার কথায় আন্দোলিত হল, অনুভব করল তার ভয়ের ভার তার কাঁধ থেকে উঠে যাচ্ছে। প্রথমবারের মতো তিনি আশা করছেন যে সম্ভবত তার ভালোবাসা এতটা অযোগ্য ছিল না। সেই দিন থেকে ইলিয়াস এবং সেলিনা আরও ঘনিষ্ঠ হয়ে উঠল। প্রতিটি ক্ষণস্থায়ী মুহূর্তের সাথে তাদের বন্ধন আরও গভীর হচ্ছে। তারা তাদের দিনগুলি একসাথে কাটিয়েছে, সাধারণ জিনিসগুলিতে আনন্দ খুঁজে পেয়েছে এবং সেই ভালোবাসাকে লালন করেছে যা একসময় লুকিয়েছিল কিন্তু এখন পুরোপুরি পরিচিত হোক। এবং তাই গ্রামটি অজানা হৃদয় এর সত্য গল্পটি জানতে পেরেছিল, একটি প্রেমের গল্প যা শান্ত এবং অদেখা হলেও যে কোনো ঝড়ের চেয়ে শক্তিশালী ছিল। একটি প্রেম যা অবশেষে প্রকাশ করা হলে শুধুমাত্র যারা এটি ভাগ করেছে তাদের জন্য নয়, যারা এটি প্রত্যক্ষ করেছে তাদের জন্য আনন্দ নিয়ে এসেছে।